জিরো ওয়ানের কাজটা করতে গেলেই ইরন আমিও চিন্তা করতেছিলাম কারণ এই পাশেটা হলো মানে সবগুলোরে নর্মাল সংখ্যা একসাথে যেটা সেটা একসাথে গুণ করার পরে যা আসবে তারপর ভাগ করে না দুইটাকে একসাথে গুণ করে ভাগ করা লাগে না। আচ্ছা, কিছু কোশ্চেনের অ্যান্সার যারা পারেন আমাকে বলেন। অ্যাসিনক্রোনাস অ্যাসিনক্রোনাস এই দুটা বলতে কি বোঝেন? সিনক্রোনাস কি অ্যাসিনক্রোনাস কি? সিনক্রোনাস হচ্ছে যে লাইন বাই লাইন এক্সিকিউট হবে, আর অ্যাসিনক্রোনাস হচ্ছে যে দুটো কাজ প্যারালালি রান হবে, যে কারণ এন্ডিং হওয়ার জন্য ডিপেন্ডেন্ট, যে একটা কাজ শেষ হওয়ার পর আর একটা কাজ করবে। Nice. এটা হচ্ছে সিনক্রোনাস, আর অ্যাসিনক্রোনাস হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে নিজের মতো কাজ করতে পারে। এক্সিকিউট হবে। বাহ। তো জাভা স্ক্রিপ্ট বাই ডিফল্ট সিনক্রোনাইজ নাকি অ্যাসিনক্রোনাইজ? সিনক্রোনাস একটা কাজের জন্য ওয়েট করে, তাই না? তারপর পরের কাজগুলো হয়। লাইন বাই লাইন। তো চাইলে অ্যাসিনক্রোনাস করা যায় না কিছু কাজ জাভা স্ক্রিপ্টে? তারপরে প্রমিস ইউজ করে অ্যাসিনক্রোনাস করে কাজ করা যায়। হ্যাঁ, তো আসেন জাভা স্ক্রিপ্টের প্রমিস আজকে ফার্স্টে ছিল, একটু প্রমিস নিয়ে হালকা গবেষণা করি। উনি আসেনি, এই যে কালকে যিনি আসছিল ম্যানেজার, বাচ্চা না বাচ্চা অসুস্থ, বাড়ি থেকে আসছিল তো কালকে। আচ্ছা আসেন, একটা ফাইল নিই, ফাইলের নাম কি নিই? index.js। এটার মধ্যে আমি কিছু কোডিং করতে চাচ্ছি, একটা নতুন প্রমিস তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, প্রমিস কি জাভা স্ক্রিপ্টের কি একটা বিল্ট-ইন কি অবজেক্ট ফাংশন, ওটা কিছু, হ্যাঁ, যেটার ভেতরে দিয়ে আমি আরও অনেক বিল্ট-ইন জিনিস আছে যেগুলো ইউজ করতে পারবো, কিন্তু রিয়েল লাইফে কম ইউজ হয়, কিন্তু এই টাইপের কাজ আবার ইউজ হয়। কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য প্রমিসটা ইউজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, তো মনে করেন আমি একটা ফাংশন তৈরি করি, ফাংশনের নাম দিলাম হচ্ছে এ প্রমিস, সমান সমান, রেকর্ড হচ্ছে হ্যাঁ, একটা নিলাম, কি নিলাম, একটা ফাংশন দিলাম, যে ফাংশনের ভিতরে একটা প্যারামিটার নিচ্ছি যেটার নাম কি কারেন্ট। এই কারেন্ট বানান কি ভুল দিচ্ছি, অথবা রেজাল্ট দিতে পারি। নরমাল স্টাইলে ফাংশন কল করতে এমনি আমরা একটু বুঝতে পারি। এইটা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দেন। তো এইটা হচ্ছে কি, এটার ভিতরে আমি কিছু রিটার্ন করব। হ্যাঁ, তাহলে প্রথমে ফার্স্টে আমি লিখতেছি, আচ্ছা এই মরার এটা একটু বাদ দিই, কমপ্লিশন, আচ্ছা দিয়ে দেখি, এটা আমি বলতে চাচ্ছি কি একটা রিটার্ন করবে, RETURN রিটার্ন করো। কাকে? নিউ কিওয়ার্ড ইউজ করতেছি, কারণ আমি কাউকে অবজেক্টে কনভার্ট করবো। কাকে? প্রমিস নামে জাভা স্ক্রিপ্টে বিল্ট-ইন কিছু একটা আছে। আর ওই ইরোর শো করানোর জন্য প্রমিস কি একটা মেথড বা ফাংশন বলতে পারেন, প্যারেন্থেসিস থাকবে। হ্যাঁ, এরর, হ্যাঁ কাছাকাছি বলতে পারেন। এই প্রমিসের ভিতরে আবার একটা কলব্যাক ফাংশন তৈরি হবে। হ্যাঁ, তাহলে আমি একটা কলব্যাক ফাংশন তৈরি করি। এই কলব্যাক ফাংশনে যেহেতু প্রমিসের মধ্যে এই দুইটা প্যারামিটার গ্রহণ করে, একটা হচ্ছে যদি রিসলভ হয়, RESOLV রিসলভ, আরেকটা হচ্ছে গিয়ে রিজেক্ট। তো একটা হচ্ছে রিসলভ মানে হচ্ছে জিনিসটা সাকসেসফুলি সলভ হয়েছে, আর রিজেক্ট মানে হচ্ছে গিয়ে ভুল হয়েছে। হ্যাঁ, এখন যদি আমি একটু আগের ক্লাসে একটু বাইর করে রাখছিলাম, দেখি এই ছবিটা একটু দেখেন। প্রমিসের তিনটা স্টেজ বলতে পারেন। একটা হচ্ছে কাজটা শেষ হচ্ছে, মানে কন্টিনিউয়াস, এখনও রেজাল্ট আসে না, প্যারালালি অন্য কাজ চলতে থাকবে, এই পিছনে ব্যাকএন্ডে কাজ করতেছে। দেন হচ্ছে প্রমিসের একটা স্ট্যাটাস হচ্ছে কি আমার কাজটা কি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, এর গেলে একটা
অবস্থা। আরেকটা হচ্ছে গিয়ে রিজেক্টেড, মানে হচ্ছে কি বলে হয়নি, মানে হচ্ছে ফেইল্ড হয়েছে। প্রমিসের একটা রিয়েল লাইফ উদাহরণ দিই। মনে করেন আপনি ব্যাকএন্ড থেকে ডাটা ফেচ করতেছেন, ডাটা আসতেছে, এখনো লোড হয়নি, বাকি কাজগুলো হয়ে থাকলো, এখন ডাটা সাকসেসফুলি আসছে, তাহলে হচ্ছে রিসলভ এটা হয়ে যাবে। আর ডাটা আসার সময় আপনার ডাটাবেজের কারেন্ট চলে গেছে, তাহলে ডাটা আসে না, ফেইল্ড হয়েছে, তাই না? তখন কোনটা রান হবে? রিজেক্ট। তাহলে এই তিনটা স্টেজ আছে প্রমিসের। একটা হচ্ছে প্রমিস হচ্ছে অপারেশন চলতেছে, আরেকটা হচ্ছে সলভ হয়ে গেছে, আরেকটা হচ্ছে ফেইল হয়েছে, তাই না? ফেইল হয়ে গেছে, তো এই জন্য হচ্ছে এটা কাজ করতেছে। তো আমি হচ্ছে কি এই প্রমিস তৈরি করলাম। প্রমিসের মধ্যে যে রিসলভ আর রিজেক্ট, এর মধ্যে আমি কি করতে পারি, আমি একটা ফাংশন ইউজ করতে চাচ্ছি এর ভিতরে, জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন। এই ফাংশনের নাম হচ্ছে সেট এই টাইম আউট বা পারেন দেখি। এই ফাংশনও কি দুইটা প্যারামিটার নেয়। একটা হচ্ছে প্রথম প্যারামিটারটা হচ্ছে একটা ফাংশন বা কল ব্যাক ফাংশন, দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে গিয়ে টাইম নেয়, সময়, হ্যাঁ, নাম্বার আকারে। তো প্রথমে আমি এখানে একটা কল ব্যাক ফাংশন দিচ্ছি, আর সেকেন্ডে দিচ্ছে যে এটা মনে করেন 3 সেকেন্ড পরে কাজ করবে, তার 3000 লিখে দিলাম। তো এই যে এখানে হচ্ছে কি আমি একটা কল ব্যাক ফাংশন দিচ্ছি, এটার ভিতরে একটা কাজ করতে চাচ্ছি। কি কাজ করতে চাচ্ছি? যে আমার যদি কারেন্টটা সত্যি হয়, কারেন্ট কি যদি ট্রু হয়, তাহলে আমি হচ্ছে কি এই ফাংশনটা দিয়ে দিই, যেটার নাম কি রিসলভ, মানে জিনিসটা সাকসেসফুলি সলভ হয়েছে। এলস তার মানে কি, যদি জিনিসটা ট্রু না হয়, তার মানে কারেন্টের ভিতরে ফলস পেয়ে গেছি, তখন আমার জিনিসটা কোন ফাংশনটা রান করে দিবে? রিজেক্ট। কিন্তু এটা কতক্ষণ পরে রান করবে? 3000 মিলি সেকেন্ড পরে জিনিসটা রান করবে। ওকে, তো আমার টোটাল এই কাহিনীটা, প্রমিসের কাহিনীটা কার মধ্যে আছে? একটা ফাংশনের ভিতরে আছে, যার নাম হচ্ছে প্রমিস। এই ফাংশন একটা প্যারামিটার গ্রহণ করতেছে, যেটার নাম আপাতত দিয়েছি কারেন্ট, তাই না? আচ্ছা, হ্যাঁ, এখানে এই প্রমিসটা চেঞ্জ করতে পারেন, কারেন্টটা চেঞ্জ করতে পারেন, প্রমিস চেঞ্জ করতে পারবেন না, নিউ চেঞ্জ করতে পারবেন না, রিটার্ন চেঞ্জ করতে পারবেন না, রিসলভ চেঞ্জ করতে পারবেন, রিজেক্ট এটা যা ইচ্ছা তাই দিতে পারবেন। আর উপরে যে কারেন্টটা দিবেন ওইটা হচ্ছে এখানে দিবেন। সেট টাইম আউট এটা চেঞ্জ করতে পারবেন না, এটা জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন জিনিস, তাই না? রিসলভ দিলে ওইটা আবার এখানে কল করে দেবেন, উপরে যেটা দিবেন ওইটা এখানে কল করে দেবেন। কোনটা? প্রমিস। প্রমিস নিজে একটা ফাংশন, তার ভিতরে একটা কল ব্যাক ফাংশন কল করা হচ্ছে। হ্যাঁ, এই যেই কল ব্যাক ফাংশনের ভিতরে আমার দুইটা কি না, এটাকে কি বলে, যেটা পাস করি ডিফাইন করার সময় প্যারামিটার, এটাকে প্যারামিটার, দুইটা প্যারামিটার দিতে হবে। তো প্রথম প্যারামিটারটা সাকসেস হলে রান হবে, এটা একটা ফাংশন। দ্বিতীয় প্যারামিটারটা কি রিজেক্ট হলে রান হবে। আচ্ছা, এই ফেলসের মধ্যে দিচ্ছি কারেন্টের ভ্যালু যদি ট্রু হয় তাহলে রিসলভ হয়ে যাবে, কারেন্টের ভ্যালু যদি ফলস হয় তাহলে রিজেক্ট হয়ে যাবে। ওকে, আবার সেট টাইম আউটের মধ্যে দিয়ে দিচ্ছি, সেট টাইম আউট কত সেকেন্ডের পরে এই ফাংশনটা রান করবে? এই টোটাল কাহিনীটাকে 3 সেকেন্ড পরে রান করবে, তার আগে এটা রান হবে না। ওকে, তাহলে এখন আমি এখানে বলি, ভাই আমার হচ্ছে গিয়ে এ প্রমিস, এটা কি একটা ফাংশন বললাম, এটার ভিতরে আমি প্যারামিটার কি পাস করলাম? ট্রু, তাই না? ট্রু মানে কি সত্য। তাহলে এই ট্রুটা কার ভিতরে যা বসবে? কারেন্টের ভিতরে বসবে। কারেন্ট ট্রু, তার মানে এই যে রিসলভটা রান হবে, কিন্তু এটা কত সেকেন্ড পরে রান হবে? 3 সেকেন্ড পরে আসবে। বললাম আগে তুমি ট্রু করো, ঠিক আছে, যদি সব কিছু ঠিক হয় দেন এখানে কিছু কাজ করে। তাহলে একটা নতুন জিনিস শিখলাম, যেটার নাম কি দেন। দেন মানে তারপর, যে আগে আরাফাত প্রতিষ্ঠিত হবে, দেন হচ্ছে কি আরাফাতের শাদী হবে। কিন্তু এটা হচ্ছে, এইটাই হচ্ছে প্রমিস। হ্যাঁ, প্রমিস করে রাখছে যে আগে কি
সব কিছু হবে দেন, তার মানে এই যে এইটা কাজ করবে, তারপরে দেনের ভিতরে যা আছে সেটা আসবে না, তো আসবে না। তো দেনের ভিতরে আমার আবার একটা কলব্যাক ফাংশন দিতে হবে। তার মানে কি দেন এই কলব্যাক ফাংশনকে রান করে দিবে। রান করার পর আমি এখানে বললাম হচ্ছে কনসোল লক করে দাও কি প্রমিস, আরাফাত প্রমিস পূরণ করেছে, তাই তো? প্রমিস রান সাকসেসফুলি এমন কিছু একটা দিয়ে দিই। তাহলে যেহেতু ট্রু দেনের এখানে আসবে, সমস্যা নেই। আমি যদি এটা টার্মিনালটা ওপেন করি, এটা কোডগুলাকে আমি মুছে দিই, তারপর বলি নোড স্পেস index.js এটা দিয়ে দিলাম, তাহলে কি আসলো? 3 সেকেন্ড পরে আসছে প্রমিস রান সাকসেসফুল। আর আমি যদি এখানে নিচে একটা কনসোল লগ দিয়ে দিই, যে এটা কিন্তু প্রমিসের পরে দিছি, যে এই কোডের পরে দিছি, তাই না? এখানে দিয়ে দিলাম কি দেওয়া যায়, দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন দেখেন এটা কিন্তু পরে কল করছি, কিন্তু এই কোডটা রান হইতে আবার 3 সেকেন্ড সময় লাগছে। এ কিন্তু ওই 3 সেকেন্ডের জন্য ওয়েট করে নিয়ে ও স্বাধীনভাবে রান হচ্ছে। এই সিস্টেমটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, কিন্তু প্রমিসটা পরে রান হয়ে গেছে, জানো? প্রমিস রান সাকসেসফুলি। এখন এইখানে যদি আপনি ট্রু এর জায়গায় আপনি যদি দিয়ে দেন কি ফলস, তখন কি হবে? তখন ওই রিজেক্টে রান হবে। তখন রিজেক্ট রান হলে দেনের ভিতরে যে কোডটা আছে সেটা রান হবে না। দেনের ভিতরে কোডটা রান হবে না, তাহলে কি রান হবে? এরপরে দিয়ে দিলাম কি ক্যাচ। ক্যাচ করে ক্যাচের মধ্যেও আমার একটা কলব্যাক ফাংশন দিয়ে দিতে হবে। দিয়ে বললাম এখানে কনসোল লক করো কি আরাফাত প্রমিস রক্ষা করে নেই, অথবা সামথিং ওয়েন্ট রং। ক্যাচটা হচ্ছে গিয়ে কি করে, মনে করেন ওই যে গায়ক নোবেল, ও তো ফার্স্টে প্রমিস পূরণ করে নেই, তখন পুলিশ ওকে কি করছে, ক্যাচ করছে, তাই না? এটা হচ্ছে কেসটার কাজ হচ্ছে এইটা। আপনি যদি প্রমিস পূরণ করেন তাহলে দেন পরবর্তী প্রোগ্রামে আপনি যাবেন। যদি প্রমিস পূরণ না হয় তাহলে কি হবে, ধরো কি হয়েছে, এটা হচ্ছে ক্যাচ। মানে না, এই যে রিজেক্টে রান হয়ে যাবে না কেন, এলসে, কারণ কারেন্টটা কি এই মুহূর্তে ফলস, তার মানে কি রিজেক্ট যেটা সেটা রান হয়ে যাবে। রিসলভটা তো আর রান হতে পারবে না, রিজেক্ট। রিজেক্টের মধ্যে প্যারামিটার পাস করা যায়, এটা বলতেছেন তো? আচ্ছা আচ্ছা, তাহলে একটু পরে আসি, আগে এটা করেন। তাহলে আমার এখানে কনসোল লগের ভিতরে কি লিখছি, সামথিং ওয়েন্ট রং। আর এখানে কি বলতেছি, কারেন্টটা কি ফলস যদি হয় তাহলে হচ্ছে কি আমার এই এলসটা রান হয়ে যায়, তখন রিজেক্টটা রান হয়ে যাবে। তখন কি রিজেক্ট রান হলে মূল বিষয় হচ্ছে আমার ক্যাচটা রান হয়ে যাবে। বুঝার বিষয় হচ্ছে এটা ক্যাচ। আর যদি রিসলভ রান হয় তাহলে কি হবে, এখানে দেনটা রান হয়ে যাবে। আমি যদি এখানে এটা রান করি নোট index.js, ওই দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে, পরে ক্যাচের মধ্যে যে মেসেজটা সামথিং ওয়েন্ট রং এটা আসছে। তো এই মেসেজটা আমি চাইলে কি করতে পারি, এইটার ভিতরে দিয়ে দিতে পারি। হ্যাঁ, রিসলভের মধ্যে আমি রান করে দিলাম কি যে প্রমিস রান সাকসেসফুলি, এরকম কিছু একটা দিয়ে দিলাম রিসলভের মধ্যে। আর রিজেক্টের মধ্যে আমি কি দিয়ে দিলাম, সামথিং ওয়েন্ট রং, এরকম কিছু আমি রিজেক্টের মধ্যে দিয়ে দিলাম। ওকে, তাহলে নিচের লাইনে আমার যেটা করতে হবে, তখন এখানে কিছু একটা প্যারামিটার নিতে হবে। প্যারামিটার যে কোনো প্যারামিটার নিতে পারি। আমি মনে করেন রেস দিয়ে দিলাম, রেসপন্স। তাহলে এটা দিলে আপনি চাইলে আবার ওই যে ব্র্যাকেটটা উঠাই দিতে পারেন, রাখতেও পারেন আপনার ইচ্ছা। তাহলে এই রেসপন্সটা আমি কোথায় দিয়ে দেবো, এই কনসোল লগের ভেতরে দিয়ে দেবো। এই রেসপন্সটার ভিতরে ওইটা আসবে। আবার হচ্ছে কি কনসোল লগে এখানে আমি ইরর লিখে দিই, হ্যাঁ, ERR লিখে দিই। এটা ব্র্যাকেটের মধ্যে রাখলেও চলবে, যেহেতু একটাই প্যারামিটার, তাই না? ব্র্যাকেট ছাড়াও রাখলে চলবে। ওকে,
এখন একটু যদি আমি দেখি ফলস তো আছে, তাই না? দেখি কি রান হয়। আচ্ছা, আগে জিনিসটা ক্লিয়ার করে নিই। হ্যালো ওয়ার্ল্ড আসছে ফার্স্টে, দেন হচ্ছে কি সামথিং ওয়েন্ট রং, এই যে উপর থেকে মেসেজটা পেয়েছে, তাই না? আবার যদি আমি এখানে দিয়ে দিই ট্রু দিয়ে দিই, তাই না? ট্রু, TRUE, ট্রু, তাহলে যদি এটা রান করে তাহলে আমার কি আসতেছে? প্রমিস রান সাকসেসফুলি। তাহলে এই রিয়েল লাইফে প্রমিসটা আমরা খুবই কম ইউজ করব, কিন্তু এই কনসেপ্টটা প্রচুর ইউজ হবে। এটা বোঝার জন্যই এটা করা। প্রচুর ইউজ হবে বলতে এই যে ফেচ নামে একটা ফাংশন আমরা প্রায় ইউজ করবো কিসের জন্য? ব্যাক এন্ডের ডাটা আনার জন্য। ওই ফেচে এই প্রমিসটা ইউজ হয়, হ্যাঁ, মানে সিস্টেমটাই এরকম, কনসেপ্টটাই এরকম, হ্যাঁ, যে আপনার যতক্ষণ ডাটা ফেচ না হবে ততক্ষণ ওয়েট করবে, ফেচ করার পরে দেন হচ্ছে আমি যেভাবে কাজ করি সেটা। তো এই হচ্ছে কি আমি একটু প্রমিস হালকা পাতলাভাবে বুঝাইলাম। এখন আপনারা একটু তুলেন, বোঝার চেষ্টা করেন, আপনারা আমাকে জানবেন। অন করি নিউ কিওয়ার্ড দিয়ে কী করছে, প্রমিসের ভিতরে অনেক কিছু আছে সেগুলোকে অ্যাক্সেস করতে যাচ্ছি। এটা যারা ওপি আগে নিয়ে কাজ করছেন তারা বুঝবেন ফাংশনটা। আর জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলো অবজেক্টের মতো করে ইউজ করা যায়, বুঝছেন? তো এটা হচ্ছে নিউ কিওয়ার্ডটা কী করে, এই প্রমিসটাকে প্রমিসের একটা ইনস্ট্যান্স তৈরি করে। তার মানে প্রমিসের ভিতরে অনেক কিছু আছে, আমি সেটা অ্যাক্সেস করতে চাচ্ছি, এরকম একটা ওয়ে তৈরি করে, বুঝছেন? একটু পরে ক্লাস করবো, ক্লাসেও দেখবেন এখানে নিউ কিওয়ার্ডটা ইউজ করতেছে। ওই নিউ কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে কী করে, সোজা বাংলায় একটা জিনিসকে অবজেক্টে কনভার্ট করে। অবজেক্টের কনসেপ্টটা কী, মানে তৈরি করে, জিনিসটাকে তৈরি করে। মনে করেন একটা বাড়ির নকশা আছে, বাড়িটাকে তৈরি করতে হবে, তৈরি করলে তখন সেই জিনিসটা অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। তো বাড়ি তৈরি করার জন্য মনে করেন একটা মন্ত্র আছে, মন্ত্রটা কি? নিউ। তার মানে বাড়ির নকশা আছে, সেই নকশার আগে নিউ দিয়ে দিলেই কী হয়ে যাবে, বাড়িটা তৈরি হয়ে যাবে। তুলছেন? আচ্ছা, টেস্ট করার জন্য কাজ করছি, কারণ এটা মাঝে মধ্যে ইউজ হয়। ও তো একটা রেজাল্ট আমাকে রেসপন্সে দিচ্ছে, হ্যাঁ, আমি ওই রেজাল্টটা সরাসরি প্রিন্ট করি না। আমি বললাম ভাই তুমি রেজাল্টের সাথে আবার হা 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 যোগ করে দাও, যোগ করে এটা রিটার্ন করো। দেন আবার কি দেন ইউজ করছি, তার মানে এটা একটা দেন, তার মানে এই প্রমিসটা আমার একটা রেজাল্ট দেবে, তারপর এটা কাজ করবে, করার পর এই রেজাল্টটা নিয়ে দেন হচ্ছে কি আমার এটা কাজ করবে। এই যে এই দেনের মধ্যে এই রেসপন্সটা পাইছে, ওইটার প্যারামিটার, এটা এই দেনের প্যারামিটার, এটা আমি কনসোল লক করলাম। যখন এটা আমি কনসোল লক করলাম, প্রমিসের জন্য আমার 3 সেকেন্ড ওয়েট করছে, ওকে, দেন হচ্ছে কি আমার এইটা রান হলো। এটার জন্য কোনো ওয়েটিং নাই, কারণ হচ্ছে আমি কোনো সেট টাইম আউট এখানে কল করি নাই। এইটা যে রেজাল্টটা যে রিটার্ন করলো, এইটা চলে গেছে কোথায়, তারপরের ডেনের এইখানে অন্য কিছু লিখতে পারেন, প্যারামিটার তো এটা, তাই না? ওই পরের দেন যে ফাংশনটা তার প্যারামিটারের মধ্যে চলে, এইটা আমি কনসোল লক করছি। যখন এটা আমি রান করছি, ওই যে আগেরটাই প্রমিস রান সাকসেসফুল, এটা রান হয়েছে না, প্রমিস রান সাকসেসফুলি, সাথে আবার কি করছি, এই যে ফুল স্টপ অ্যাড করছি, ফুল স্টপ পাইছি, ফুল স্টপ আবার হা 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 দিছি, দুইটা মিলায় পরের দেনে চলে গেছে। এরকম কি আর আমি 2-3টা দেন অ্যাড করে দিতে পারি না? পারি? তা তো পারি, 1000 না, হ্যাঁ আরো বেশি করতে পারি। তাহলে তো আমরা এখানে একটা আবার অ্যাওয়েটিং টাইম দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে একটা অ্যাওয়েটিং টাইম দিতে পারি, এখানে সেকেন্ড দেনে একটা অ্যাওয়েটিং টাইম দিয়ে দেবো, সে বলতে পারছেন। ভালো ভালো সাজেশন দিচ্ছেন। সেট টাইম আউট দিয়ে এখানে কি একটা কলব্যাক ফাংশন,
কলব্যাক ফাংশনের ভিতর কি বলে দিই যে আমি যে রেসপন্সটা পাইছি এখানে সেটার সাথে তো হা হা আছে, আমি সাথে আবার যোগ করে দিলাম কি হো 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 দিয়ে দিই। হ্যাঁ, হো হো হো, কিন্তু এটা কত সেকেন্ড পরে আসবে? এটা রিটার্ন করতেছে, এইটা আসলে হচ্ছে কি আমার 1 সেকেন্ড পরে দিয়ে দিই। হ্যাঁ, 3 সেকেন্ড বেশি হয়ে গেছে উপরে, অনেকক্ষণ ওয়েট করা লাগে, 1 সেকেন্ড দিয়ে দিই। দেওয়ার পর এইটার পরে আমি আবার দেন দিয়ে দিই নাকি, দেন দিয়ে এইটার ভিতরে আমি বলি হচ্ছে একটা কলব্যাক ফাংশন, ওইটার ভিতরে আবার রেসপন্স নেই, সমস্যা নেই, নিয়ে এইখানে জিনিসটা কনসোল লক করে দিই। এটা তো রিটার্ন করতেছি না, তাই না? কনসোল লক করে দিই। কনসোল লক দিয়ে বললাম হচ্ছে বাই রেসপন্সে যেটা পাইছি তুমি সেটা কনসোল লক করে দাও। আচ্ছা, এখানে কোনো কিছু ইয়া করতেছে, প্রিন্ট করতেছি, প্রিন্ট করি নেই। প্যারামিটার আমাদের পাস ও একটা জিনিস রান করে দেবে, সেটা কি আমি রিটার্ন করছি? রিটার্ন না করলে পরেরটা যাবে না তো। আচ্ছা দেখি, এবার একটু রান করে দেখি। হ্যালো ওয়ার্ল্ড দিছে এরর, প্রচুর এরর দিছে। করে দাও। টাইম আউট। রিটার্ন না দিই তো, আনডিফাইন্ড হয়েছে। আর আমাদের শরীর ভিজে তো আর্দ্রতা বেশি। পাই নাই, এই রেসপন্সটা আনডিফাইন্ড দিছে। হ্যাঁ, এই রেসপন্সটা আনডিফাইন্ড দিছে, তার মানে ও যেটা দিছে সেটা কি? দুটাকে সেম মনে করতেছ না? এটা কি রেসপন্স করতেছে হো হো হো, এই ফাংশনটা রান করে দিছে। রান যে করে দিছে, স্যার ওই মাঝখানের দেনের যে রেসপন্সটা ওটা আগের এই দেনের ইয়া হবে না, আপনার রিটার্ন করতে হবে না? এটা রিটার্ন করছে, এটা ওটা তো ফার্স্টেরটা। হ্যাঁ, সেকেন্ডেরটা। আবার আপার, হ্যাঁ স্যার এটার কথা বলতে, এটার যে রেস, এটার রেস তো পায় না। পরেরটা স্যার, হ্যাঁ, ওটা তো ক্যাচের আগেরটা। ক্যাচের আগেরটা হ্যাঁ, এটা কনসোল লক করে দিছে, এটা রিটার্ন স্যার, করবে। এই রেসপন্সটা পায় না দেখে আনডিফাইন আসছে, এই রেসপন্সটা পাই না, তার মানে এইখান দিয়ে জিনিসটা রিটার্ন করতেছে না। হুম। ওটা ওটা সেট টাইম আউটের পরে রিটার্ন রেস দিয়ে দেখেন। এখানে কি রিটার্ন দিয়ে দেবো? এখানে এই তো রিটার্ন করতেছি, তাই না? সেটা তো রিটার্ন হচ্ছে না, কি স্যার যে সেট টাইম আউটটা জাস্ট বলবে কাটা। কলব্যাক ফাংশন আর রান করো। এই রিটার্নটা দিয়েছিলাম, এই রিটার্নটা নেয়নি, তো এটা হচ্ছে রেসপন্স। আমি চাচ্ছিলাম কি এটা একটা কার্লি ব্রেসেসের মধ্যে নিয়ে নিতে, তাই না? কার্লি ব্রেসেসের মধ্যে দিলে আমি ইন্টার দিয়ে জায়গা নিতে পারি। ওকে, ইন্টার দিয়ে জায়গা নিলে আমার জন্য জিনিসটা বুঝতে সুবিধা হয়। দেন এটা আমি কি করতে চাচ্ছি, রিটার্ন করতে চাচ্ছি। এইবার দেখি হয় কিনা। পরের ইয়াতে করতেছে। এইটা সেট টাইম আউট এটা দিছে, কিন্তু এটা আমার এটা রিটার্নের মধ্যে পড়তেছে না। স্যার বিষয়টা কি তাহলে এমন হচ্ছে যে আর কি এই সেট টাইম আউটের টাইমিং এর কারণে পরের যে ডেনটা আছে এই ডেন লোকেশন পাচ্ছে। সেটাই হবে। এই সেট টাইমের ভেতরে যে কলব্যাক ফাংশনের যে রিটার্নটা, এটা বাহিরের রিটার্নটাকে পাইতেছে না। আচ্ছা, সেট টাইম আউট পরে করি, এমনি দেখি আমাদের ইয়াটা কাজ করে কিনা। হ্যাঁ, কি দিয়েছিলাম, রিটার্ন করো রেসপন্স হো হো হো, এইটুকু দেখি কাজ করে কিনা। এইটুকু কাজ করার কথা, তাহলে আগে হা 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 ছিল, এখন হো হো হচ্ছিল।
কিন্তু আমি যদি এটার সাথে টাইম আউট করে দিচ্ছি তাহলে এটা কাজ করতেছে না। দুইটাই রান হয়েছে না, হা 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 হো হো হো, দুইটাই রান হয়েছে, দুইটাই আসতেছে। এই রিটার্নটা পরেরটা এখন পাইতেছে, কিন্তু এই রিটার্নটা যদি আমি বলি হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরে দাও তাহলেই আর পাইতেছে না। তাহলে এইটা একটা ফাংশন না, এটা কি কলব্যাক হিসেবে ইউজ করে দেব? দেখি এবার কাজ করে কিনা। হা 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 আসছে, হো হো হোটা আর আসে না। স্যার লাস্টের যে ডেটটা না ওইখানে একটা টাইম আউট সেট করে দেন তো। এখানে হ্যাঁ এই কনসোল লগ দিয়ে এটা আরেকটা টাইম আউট সেট করে দেন। ওইখানে স্যার টাইমটা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড। সেট টাইম আউট একটু বেশি সময় দিতে বলেছেন। কলব্যাক ফাংশন এটা হচ্ছে আমি 3 সেকেন্ড দিয়ে দিই, কনসোল লকটা ওটার ভেতরে নিয়ে যাই, তাই না? ওকে, স্যার আরেকটু বাড়ায় দেন তো টাইমটা 3 সেকেন্ডের পরিবর্তে 5 বা 6 সেকেন্ড। 5 বা 6 সেকেন্ড। কি মেজার আমি তো জানি না। এই এটা অ্যাসিঙ্ক্রোনাস তো এক্সিকিউশন করার আগে পরে ইমিডিয়েটলি করে। ও নেক্সট পরেরটা আগে না 6 সেকেন্ডে হবে না। দেখা যাচ্ছে। আরে ডেনের মধ্যে রেসপন্স করছে। আচ্ছা আমি আচ্ছা হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, 6 সেকেন্ড বিশাল সময়। যা যা যা, স্যার আপনি কি চাচ্ছেন না যে হ্যাঁ ও আসতেছে না? ও আসে না। আচ্ছা একটা কাজ করি, আমি এখানে সেট টাইম আউটের মতো থাকলো আগেরটা নিয়ে আসি। হ্যাঁ, আগের দেনটা ঠিক করি, আগের দেনটা আগে ঠিক করি। স্যার আমার মনে হয় কি এটাকে একটা ভ্যারিয়েবলে নিয়ে তারপর পাস করলে মনে হবে। আমি একটা কাজ করি, এখানে একবার কনসোল লগ দিই, কাকে রেসপন্স দিই, দেন হচ্ছে গিয়ে ও হো 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 যোগ করছে, তার মানে হা হা হো 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 আলাদা করে দেখতে চাচ্ছি, এটা দেখি হয় কিনা। একবার আসছে হা হা হা, যোগ করার পরে এই যে হো হো গেছে, পরেরটাই গিয়ে এটা প্রিন্ট হয়েছে হো 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 সহ, তার মানে এটাও প্রিন্ট হয়েছে, এটাও প্রিন্ট হয়েছে। আর এইটা যখন প্রিন্ট হয়েছে ঠিক আছে, ভালো কথা। ও প্রিন্ট হওয়ার সময় সেট টাইম আউট। ও প্রিন্ট করার সময় এখানে দিলাম কি সেট টাইম আউট। সেট টাইম আউট দিয়ে যদি আমি কনসোল লগের ভিতরে এটা দিয়ে দিই, ইয়াটা দিছি ভুল, এটা কত সেকেন্ড দিয়ে দিই? 1000 সেকেন্ড না 1 সেকেন্ড 1 সেকেন্ড। এবার দেখি তাহলে এবার আগে নিজে বুঝে নিই, এখানে কি রিটার্ন করতেছে হা হা হা, হ্যাঁ তাহলে এ রিটার্ন করতেছে হো হো হো, কিন্তু না রিটার্ন 1 সেকেন্ড পরে করতেছে না, কনসোল লকটা করতেছে 1 সেকেন্ড পরে। তাহলে তো স্যার ও আগে রিটার্ন ও হো হো আগে প্রিন্ট হবে। হিসাব তো তাহলে তাই করা। ওই যে ও আগে প্রিন্ট হচ্ছে, হা হা পরে প্রিন্ট হচ্ছে। খেলবো না। খেলবেন না? খেলতে হবে, খেলা হবে। খেলা হবে। এই এত বলে কি গেম খেলছে? পরীক্ষা
আচ্ছা তাহলে এরকম আপনি ওই যে উনি যেটা বললো এরকম অনেক দেন অ্যাড করে দিতে পারেন, এটা হচ্ছে মূল বিষয়। দেন অ্যাড করবো। আর সেট টাইম আউট, এটাও কি একটু প্রমিস রক্ষা করতেছে না, অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করতেছে না, এটার জন্য বাকি জিনিসগুলো বসে আছে, বসে নেই, ও কিন্তু কাজ করে ফেলতেছে। এটাই হচ্ছে বোঝার বিষয়, জাভাস্ক্রিপ্টে অ্যাসিনক্রোনাস ওয়েতেও কাজ করে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি হচ্ছে কি আপনাদের এরপরে যেটা করাতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লাস। তার আগে একটু হ্যাঁ একটু তুলে নেন, আর একটু চা খাইতে চাইলে চা খাইতে পারেন। একটা নতুন ফাইল নিয়ে নিন, class.js। হ্যাঁ কি যেন আসছে, স্ল্যাশ করে গেছে ডটের জায়গায়। ক্লাস নিয়ে কাজ করবো, 2-3 জন আসুক, তারপর শুরু করি না। ভিতরে একটা নতুন ক্লাস দিচ্ছি। ক্লাস ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন ক্লাস, ক্লাসের পর যে কোনো একটা নাম দিতে পারি, আমি নাম দিলাম কি মাই ক্লাস। তারপর হচ্ছে গিয়ে একটা ব্লক তৈরি করবো, তাই না, কার্লি ব্রেসেস। আচ্ছা কিছু অবজেক্টের একটা কনসেপ্ট ক্লিয়ার করি। আমি কি গাড়ির উদাহরণ দিছিলাম, অন্য ব্যাচে দিচ্ছি মনে হয়, বা W3 স্কুলে আছে। সেটা হচ্ছে গিয়ে গাড়ি একটা অবজেক্ট। হ্যাঁ, গাড়ির বিভিন্ন পার্টস আছে, এগুলো একটা ফাংশন বা প্রপার্টি বলতে পারেন বা মেথড। হ্যাঁ, যেমন হচ্ছে গাড়ির বিভিন্ন পার্টস কি, দরজা আছে, জানলা আছে, ইঞ্জিন আছে, এসি আছে, রেডিও আছে বা সাউন্ড সিস্টেম আছে। এখন বিভিন্ন কাজে বিভিন্ন পার্টস ইউজ হবে। যেমন আপনি গাড়িতে প্রবেশ করবেন, কোন পার্টসটা ইউজ করবেন? দরজা খুলবেন, দরজা বন্ধ থাকলে জানলা দিয়ে হয়তো ঢুকবেন, ঠিক আছে? জানলা দিয়ে ঢুকে কমই হবে, দরজা দিয়ে আমরা ঢুকবো। আচ্ছা ঢুকে বসলাম, এখন গরম লাগতেছে, হয় জানলা খুলবেন অথবা কি এসি ছাড়বেন। এখন একটু বোরিং লাগতেছে, গান শুনবেন, সাউন্ড সিস্টেমটা ইউজ করবেন, তাই না? এক এক সময় এক এক কাজের জন্য এক এক পার্টস ইউজ করতেছে। এইটাই হচ্ছে অবজেক্টের কনসেপ্ট। আপনার যা যা লাগবে আপনি একটা অবজেক্টের মধ্যে নিয়ে রাখবেন পার্টিকুলার মডিউলের জন্য বা পার্টিকুলার টাস্কের জন্য। সকালে যেটা উদাহরণ দিয়েছিলাম যে ই কমার্স ওয়েবসাইট কিন্তু অনেকগুলা ছোট ছোট প্রজেক্টের সমন্বয়। যেমন কি ওইখানে কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যে কী কী প্রোডাক্ট আছে, কালার কী কী বা সাইজ কী কী। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে প্রাইস কত, স্টকে কয়টা আছে, তো এইটা একটা সিস্টেম। আবার ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম আছে কিন্তু, তাই না? ইউজার তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে, ইউজার রেজিস্ট্রেশন করতে পারে, ইউজার অর্ডার করলে ওই অর্ডার সেকশনে চলে যায়। ইউজারের অনেক কিছুই আছে, যে ফরগেট পাসওয়ার্ড দিলে ইমেলে হয়তো একটা পাসওয়ার্ড চলে যাবে, তাই না? কত কিছু আছে ইউজারের মধ্যে। ঠিক তেমনি হচ্ছে কি আরও কী কী সেকশন আছে, অ্যাডমিন প্যানেল আছে একটা, ওইটা একটা আবার আলাদা সেকশন ধরতে পারেন। আবার কি আছে আপনার কার্ট একটা সেকশন আছে, কার্ট সেকশনটা আলাদা একটা সেকশন। এবং বিভিন্ন ছোট ছোট পার্ট মিলেই আর কি আপনার পুরা ই কমার্সটা প্রজেক্টটা, তাই না? এই যে ছোট ছোট মূল পার্টগুলো, যেমন কারণ ইউজার পার্টের মধ্যে কী কী আছে, আবার ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, ইউজার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে, ইউজার প্রোফাইল আপডেট করতে পারবে, ইউজার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে। এই যে বিভিন্ন ফাংশনগুলো আছে, হ্যাঁ, এই ফাংশনগুলো আপনার কি একটা জায়গায় আপনি স্টোর করে রাখলেন, টপিক ওয়াইজ বা মডিউল ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ, মাইক্রো মানে ছোটো ছোটো এসে ভাগ করে কাজ করলেন। তো এই যে ছোটো ছোটো অপশনে ভাগ করে কাজ করলেন, তার মানে একটার মধ্যেও কিন্তু আবার অনেকগুলো ফাংশন। এই ছোটো ছোটো অপশনগুলো আপনি ছোটো ছোটো অবজেক্ট তৈরি করলেন। এরা তো ইউজারের যাবতীয় ফাংশন বা যেসব ভেরিয়েবলগুলো লাগে সেটা আপনি একটা আলাদা অবজেক্ট তৈরি করে ফেললেন, সেটার ভিতরে ওই ফাংশনগুলো আছে। আবার হচ্ছে গিয়ে আপনার কার্টের যাবতীয় ফাংশন বা যা যা আছে ফাংশন, ওইটা নিয়ে আপনি একটা আলাদা অবজেক্ট তৈরি করবেন। তার মানে কি ওই অবজেক্টের মধ্যে আপনার প্রয়োজনীয় যত ফাংশন আছে সবগুলো থাকবে। এতে কী হয়, ফাংশনের রিপিটটা কমে যায়, একই ফাংশন বারবার তৈরি করা লাগে না বিভিন্ন জায়গায়। আপনার ক্লাসের মধ্যে থাকলেও জাস্ট কল করে কাজ করলেন। এরকম টপিক ওয়াইজ আপনি আলাদা আলাদা অবজেক্ট তৈরি করলেন, অবজেক্ট তৈরি করে জিনিসটা কাজ করলেন। এই হচ্ছে অবজেক্ট প্রোগ্রামিংয়ের একটা মূল কনসেপ্ট। হ্যাঁ, এখন আপনি হচ্ছে গিয়ে অবজেক্ট তৈরি করার নিয়ম আছে। যেমন আপনার বাড়ি একটা অবজেক্ট, বাড়ি তো হুট করে তৈরি করতে পারেন না, বাড়ি তৈরি করার আগে নকশা তৈরি করেন, দেন হচ্ছে নকশা দেখে দেখে আপনি বাড়ি তৈরি করেন। তো প্রোগ্রামিং অবজেক্টটাও সেম।
আগে আপনার নকশা তৈরি করা হয়, দেন অবজেক্টটা তৈরি হয়। যেই নকশাটা তৈরি করা হয় বা অবজেক্ট তৈরি করার আগে অবজেক্টের যে স্ট্রাকচারটা তৈরি করা হয় ওইটাকে আমরা বলতেছি কি ক্লাস। হ্যাঁ, ক্লাস। তো ক্লাসটা হচ্ছে অবজেক্টের নকশা, ক্লাসটাই পরবর্তীতে কনভার্ট করে আমি অবজেক্টে পরিণত করব বা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করা বলে, ওইটাই হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তো ওই যে অবজেক্টটা যে তৈরি করবো, অবজেক্ট তৈরি করলে তারপর ফলাফলটা কি, ওই যে অবজেক্টের ভিতরে বিভিন্ন ফাংশন আছে আমি সুন্দর মতো গিয়ে গিয়ে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আর রিয়েল লাইফে যেটা হয় যে আপনি যদি নকশা দেখে কি হয়, যদি বাড়ি তৈরি করেন অনেক সময় লাগে, কিন্তু প্রোগ্রামিংয়ে বা জাভা স্ক্রিপ্টে এটা লাগে না। জাস্ট আপনি একটা ক্লাস তৈরি করবেন, ক্লাসটা অবজেক্টে তৈরি করার সময় এই যে এই কিওয়ার্ডটা ইউজ করে দেবেন, তাহলে হচ্ছে এটা সুন্দর মতো অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি অবজেক্ট বা ইনস্ট্যান্স যাই বলেন সেটা থ্রুতে ভেতরে যে ফাংশনগুলো থাকে বা ফাংশনকে ওপির ভাষায় বলা হয় মেথড, ফাংশনের মতো জিনিসগুলোকে, আর ভেরিয়েবলের মতো জিনিসগুলোকে ওপির ভাষায় বলা হয় হচ্ছে প্রপার্টিস। ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না করা যায়, কিছুটা করা যায় আর কি। হ্যাঁ, অনেক কিছু বলে ফেলেছি, কি করলেন? আচ্ছা, হ্যাঁ বলেন। জাভা ফুল অবজেক্ট ওরিয়েন্টেড, জাভা ফুল অবজেক্ট ওরিয়েন্টেড, ওইটা কোনো শিয়া নেই। অবজেক্ট তৈরি করে কাজ করছে, ওই স্টাইলে কাজ করতেছি। আর কিছু অংশ অবজেক্ট ওরিয়েন্টেড আপনি অবজেক্ট ওরিয়েন্টেড ছাড়াও তো কাজ করতে পারেন, একবারে ফুল অবজেক্ট ওরিয়েন্টেড তো হলো না। হ্যাঁ, আপনি যদি চান যে ওপি স্টাইলে কাজ করবেন তাহলে কিছুটা করতে পারতেছেন, এটাই বলতেছে। হালকা কি, তেমন কিছু করি নাই, কিছু গল্প করলাম, গান শুরু করবো। হ্যাঁ, আহারে আপনি গেলেন আর গল্প শুরু করলাম, এটা কোনো কথা? সবই আল্লাহ দিচ্ছে, আল্লাহ লীলা। আচ্ছা, একটা ক্লাস তৈরি করেছি, এখানে ক্লাসের নাম কি? মাই ক্লাস। এর একটা প্রপার্টিজ কল করি। হ্যাঁ, সেটা তো কাইন্ড অফ ফাংশন। বলতে পারেন। আচ্ছা, এই প্রপার্টিজের মানে একটা প্রপার্টিজ দিয়ে দিই, মনে করেন কি দেওয়া যায়, ক্লাস নেম এরকম কিছু দিব। এখানে বার ডেট কনস্ট্যান্ট এগুলো লাগে না। হ্যাঁ, দিলাম ক্লাস নেম। আমাদের ক্লাসের নাম কি? মারণ ব্যাচ 2, BYTS, BYTS। এটা প্রপার্টিস বলতেছে। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন, ভেরিয়েবলের নাম যেভাবে রাখেন এটা সেভাবেই রাখবো। এটা বললাম ব্যাচ মান, MER মান, ব্যাচ 2, সেমিকলন দিতে পারি, দিলাম। তাহলে আমি একটা ক্লাস তৈরি করলাম, ক্লাসের একটা প্রপার্টিস নিলাম। এখন আমার প্রবলেম হচ্ছে, মানে কাজ হচ্ছে, নেক্সট হচ্ছে এই ক্লাসটাকে আমি অবজেক্টে কনভার্ট করব বা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করব। কীভাবে? একটা ভেরিয়েবল আমি মনে মনে চিন্তা করি, বাহির, যেহেতু বাহিরে চিন্তা করতেছি তারা এখানে আমি কনস্ট্যান্ট নিচ্ছি। ক্লাসের ভেতরে কিন্তু কনস্ট্যান্ট বা লেট এগুলো কিছু নেব না। হ্যাঁ, ক্লাসের বাইরে নিচ্ছি, নিয়ে আমি একটা মনে মনে ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিলাম মনে করেন OBJ, অন্য নাম নিতে পারি, আমি শর্টকাটে অবজেক্ট বুঝাচ্ছি। সমান সমান দিয়ে আমি বলতে পারি হচ্ছে কি নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তাই না? নিউ লিখে আমার ক্লাসের নাম কি? মাই ক্লাস। ডট করি না, আগে আমি তো ইনস্ট্যান্স তৈরি করবো, মানে কি একটা দারোয়ান তৈরি করবো যে এই ক্লাসের মধ্যে ঢুকতে পারে, অথবা এই ক্লাসে বলতে পারেন এই ক্লাসের একজন অবজেক্ট, যে অবজেক্টের থ্রুতে আমি এটা করবো। হ্যাঁ, ইনহারিট করি নেই, এটা ইনহারিট ক্লাসকে অবজেক্টে কনভার্ট করছে, ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করছে। মনে করেন আপনি এটা একটা সরকারি অফিস, এখানে আপনি ভেতরে ঢুকতে দেবেন, আপনাকে এখানে ভেতরে ঢুকার জন্য একটা দারোয়ান তৈরি করলাম, এই দারোয়ান এটার ভেতরে ঢুকতে পারবে। আমি মনে করেন আপনার দরকার এই ক্লাস নেমকে, আপনি সরাসরি ক্লাস নেম অ্যাক্সেস করতে পারবেন না, আপনার দরকার কি কনসোল লগে দেখায় যে ভাই তুমি দারোয়ান আসো, তুমি নিয়ে আসো, ডট মানে অবজেক্টের ভেতরে ঢুকলাম, ঢুকে আমি কাকে কল করলাম? ক্লাস নেম কল করলাম। আমি যদি এটা এখন রান করি, নোট স্পেস কাজ চেস,
ওই আসছে ব্যাচ 1 ব্যাচ 2 এটা চলে আসছে না? নিউটা তাহলে হচ্ছে কি অবজেক্টের এই যে অবজেক্ট ডট ক্লাস নেম। হুম। তার মানে স্যার আমি ফার্স্টে হলো যে ভেরিয়েবলের মধ্যে আমার ফুল ক্লাসটাকে আমি সেট করছি, হ্যাঁ সেটার কোন প্রপার্টিজকে আমি করতে চাই সেটাকে ডট দিয়ে পরে প্রিন্ট করা হবে। হ্যাঁ ডট মানে ওটার ভেতরে ঢুকবো, ঢুকে আমি দিয়ে দেবো। ডট মনে করেন একটা দরজা। হ্যাঁ কি আরো একটু বলেন। ক্লাসের প্রপার্টিকে সরাসরি কনসিডার করতে পারি। ক্লাসের প্রপার্টিকে সরাসরি এটার ভিতরে মানে বাইরে ইনস্ট্যান্স না তৈরি করে এখানে আমরা এটা অবজেক্ট বানাই নিয়ে তারপর অ্যাক্সেস করতেছি। তাহলে আরাফাত দেরি কিসের তুলেন? তোলা শেষ। বাহ আচ্ছা তাহলে সামনে বাড়ি আছে স্যার এই আইডিয়া তুলছে। আচ্ছা স্যার আমাকে অটোমেটিক সলিউশন তাহলে তো আমারও এআই ইউজ করা উচিত। আচ্ছা যাই হোক এআই ইউজ করলে তাড়াতাড়ি টাইপ হয়ে যায়। আচ্ছা যাই হোক আসেন সামনে বাড়ি। এখন হচ্ছে কি আমি একটা জিনিস ইউজ করতেছি যেটার নাম কি মেথড। ক্লাসের মধ্যে মেথড থাকে। মেথড কি নর্মাল যেটাকে আমরা ফাংশন বলি সেটা এখানে মেথড বলতে পারি। হ্যাঁ মনে করেন আমি এখানে মেথডের ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে অর্গানাইজেশন। পারেন কেন বলতেছি সাজেস্ট কর। অর্গা এন এর পরে এ নাই নাকি? এ নাই তাই তো। আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা অর্গানাইজেশন এটার ভিতরে আমি কিছু রাখতে চাচ্ছি, কি একটা ফাংশন রাখতে চাচ্ছি। সেই ফাংশন দিয়ে সেই ফাংশন কি রিটার্ন করবে লিফটে দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে কি আমি এখন দ্বিতীয়বার আবার কনসোল লগ নিয়ে এটার ভিতরে বললাম হচ্ছে গিয়ে মাই ক্লাস ডট অর্গানাইজেশন এটা কল করলাম। তাহলে স্যার ওইটা একটু অফ ডট দিতে না চাইলে কোনটা? হাই ক্লাসের বদলে অফ অবজেক্ট দিতে পারবো। ও সরি বলি বলতেছি হ্যাঁ এটা দেন অভিজিৎ দেন আর এটা হচ্ছে প্যারেন্থিসিস দেন। হ্যাঁ স্যার বলে ইউজ করে দিচ্ছি। এবার যদি দিই হ্যাঁ এই যে রেপটি আসছে এটা আসছে। এরপর আসেন মেথডে প্যারামিটার পাস করি নাকি বলেন? এখানে বললাম প্রপার্টিস এটা মেথডস মেথড উইথ প্যারামিটার প্যারামিটারকে পিআর সাজেশন দেয়। কম্পাইলারটা না স্পেল চেক স্পেলিং আছে। স্যার প্যারামিটার হবে। প্যারামিটার পিআরই পিই আরই আরই এমই এমই টিআর এর নতুন শব্দ আবিষ্কার করে ফেলছেন। প্যারামিটার এমআইটি পি আর এ আমরা তো প্যারামিটার চিনি। ফাংশন অর্গানাইজেশন বাংলাতে পিআর হ্যাঁ এম এ
এই যে এখন আসছে METER তো এইটা মনে করেন আমি একটা মেথড নিই যেটার নাম কিনি বেস্ট স্টুডেন্ট। এটার ভিতরে আমি বললাম হচ্ছে কি আমার স্টুডেন্ট একটা ভেরিয়েবলের মধ্যে রাখি বেট স্টুডেন্ট, তো বেট স্টুডেন্টে আপনার নাম দিয়ে দিতাম, রিটার্ন করো কাকে আপাতত STD-কে রিটার্ন করে দাও, যে কোনো একটা নেম প্যারামিটার তাহলে আমি হ্যাঁ প্যারেন্থেসিস ছাড়া সিঙ্গেল থাকলে পাস করতে পারবো। STD-র মধ্যে কি পাস করা যায় বলেন? আপনাদের বেস্ট স্টুডেন্ট কে? সাগর একজন, সে বেস্ট স্টুডেন্ট নাম হচ্ছে সাগর। আর কেউ কম্পিটিটর আছে? আচ্ছা বিভিন্ন নাম আসতেছে, আমি দিয়ে দিই দেখুন গ্রুপ অফ হুজুর। সকালে একজন আসে, উনি হচ্ছে 2 দিন পর পর আসে, ওকে নাম না কাটা যায়। একদম স্যার লাস্ট দিনে আপনি মিলে আসছে এই সাগর চলে আসছে। আচ্ছা মনে করেন বেস্ট স্টুডেন্টের নাম চেঞ্জ করে দিলাম, কি বললাম? গ্রুপ অফ হুজুর। তাহলে দুইটাই চলে আসছে, তাই না? সাগরে চলে আসছে, গ্রুপ অড হয়ে গেছে, গুড। আর ঘুমান আর প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা এখানে কি প্যারেন্থেসিসের ডিফল্ট ভ্যালু দেওয়া যায়? আর না নাকি মনে করেন ফাঁক দিলাম, দেওয়া যায় না। প্যারেন্থেসিস দিতে হবে, ডিফল্ট ভ্যালু দিতে গেলে অন লিস্ট অফ প্যারেন্থেসিস। স্যার আপনাদের বেস্ট স্টুডেন্ট হ্যাঁ, কেউ কোনো স্টুডেন্টের নাম না যদি সাবমিট করে তাহলে কি নাম যাবে? ডিফল্ট করা তুলছেন? AI ছাড়া তোলা শেষ? স্যার এই ছাড়াই জনৈকের ইংলিশ ভার্সন হলো জন উইক। জনৈক মুভি আছে না? স্যার হ্যাঁ বলেন। ক্লাউড যে অ্যাকাউন্টিং যে ইয়েটা হয়, কোর্সটা হয়, এটা গতকালকে এক ভাই বললো আমাদের নাকি এখানে একটা কোর্স করা ভিত্তিতে, হ্যাঁ। যেখানে কোর্স কমপ্লিট করলে নাকি উল্টা টাকা দেয়।
করছে না, উনি করছেন না আপনি? LSD তাহলে এরপরে করেন, এই কোর্সটা শেষ হলো এনএসসি কোর্সটা করেন। জি স্যার ওটা করেছিল পাইথন আছে, কটলিন আছে, কোনটা করবেন? আমি পাইথন করব। পাইথন জ্যাঙ্গো পাইথন ওটা ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট, কিন্তু কটলিনটা অ্যাপস ডেভেলপমেন্ট। পাইথনের না স্যার। কিন্তু ওটার আবার না ইয়ে ওটা আছে আর টিচার আলাদা। এখন ক্লাস চলতেছে ওটা না, কিন্তু সকাল থেকে শুরু সকাল 8টা থেকে একদম 2টা পর্যন্ত ওইটা এরকম না, ওইটা না আসলে খবর আছে। ওটা না আসলে একদম দিন টানা ওটা তো ওই যে ধর্মীয় একটা ভাতার স্কুলে না হ্যাঁ। পাইথন করছেন, এনএসডি এর করছেন, তাহলে করে ফেলেন, এটা শেষ হলে ওইটা করে ফেলেন। আসবে না কত না টাকাও কাটবে আবার সার্চ করলে পাওয়া যাবে ইন্টারনেটে। স্যার কোনটা বেটার হবে কটলিন না পাইথন কটলিন থাকলে হচ্ছে আপনার যে অ্যাপসটা শিখে ফেলালেন, ওয়েব ডেভেলপমেন্ট তো মানে শিখতেছেনই, কিন্তু পাইথনটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। স্যার একবারে চারিদিকে এভাবে পা ফেলায় দিলে লাস্টে এবার মাঝখানে পড়ে যায়। না, সব দিকে একটু একটু নলেজ রাখা লাগে, সব জায়গায় লাগে স্যার বুঝছেন? আইটি হেড হবেন আপনি যখন আইটি ইন্টারভিউতে দেখেন না এখন কি কি চায়, জব ডেসক্রিপশনে স্যার ডেভঅপস শিখেছে কোথায় স্যার এখানে ডেভঅপস আছে, এখানে ডেভঅপস আছে। প্রাইস বেশি স্যার প্রাইস বেশি? অনেক বেশি স্যার কত চায়? এখন যারা শিখে তারা খুবই এক্সপার্ট, শিখে ফেলা। আরেকটা কোর্স লাগবে 65, 65 না 60 40 না 40 না? ডিসকাউন্ট আছে তো স্যার এআই স্যার মডেল 30 স্টুডেন্টের জন্য ডিসকাউন্ট আছে। এটা নাই স্যার এখানে এই এর মডেল এআই মডেল না, ওইটা এখন ডাটা সায়েন্স আছে, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, এটা একটা আছে পাইথন দিয়ে, এটা করতে পারবে। স্যার এটা কি পেপার বের করে লাস্ট এদের কাছে পেপার বের করে আপনি যে বললেন এর কথা ওদের কাজ তা তো জানি না, ডিপ্লোমা কোর্সেস, একটা কোম্পানি সার্টিফিকেট কোর্সেস, ইয়াটা কি ক্লাউডটা কি সার্টিফিকেট কোর্স না ডিপ্লোমা কোর্স? চেক করে বহানি তো ওনাদের অপশন এটা ইয়ার এটা দিকে যাইতে লাগে ক্রিয়েটিভ আইডি তো কি যে টাকা একটু বেশি তাহলে কাল একজনকে ধরে মানে কি ফ্রিজে দিতে পারবো দেখি দিতে পারবো তো 550 টাকা ডেভঅপস পাই না তো কই? ওই যে সার্টিফিকেট মাস্টার ডেভঅপস ওরে 60,000 দেখি আসলে তো। 6 মাসের একটু কথা বললেন, কমাই দিবে না? কত স্যার এটা অনেক কিছু কাজের জিনিস দেখাবে তো, যে সিআইসিডি পাইপলাইন, ডকার, আচ্ছা মোটামুটি। স্যার ক্যাটাগরিটা কি 2% দিবে স্যার 500 টাকা দিবে। কিছু তো বাকি যেমন স্যার এনসিবল নাই টেরাফর্ম নাই তাহলে তো লাভ অনেক নেই কিছু বাকি এর থেকে স্যার আমরা ইউডিমিতে ক্র্যাশ কোর্স করে নিব সমস্যা নেই এমনকি আমি যতদূর জানি যে টিচার ছিল সে তখন বিদেশে চলে গেছে। আমি স্যার পাইছিলাম স্যার 2024 সালে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং সরকারিভাবে করেছে 6 মাসের রাইজ আপ আচ্ছা, আপনারা আইসিটি ডিভিশন থেকে টাকা ফ্রি? ফ্রি 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 হলে করে। এই যে রাইজ আপ এখন নাই এখন নাই ইয়া দিব না টাকা দিব ফ্রি যেগুলো পারেন সেগুলো করে ফেলেন। আমি প্রচুর ফ্রি কোর্স করছিলাম। স্যার গুগলে সার্টিফিকেট এগুলো দরকার আছে এটা স্যার অনলাইনে করে লাভ আছে ওগুলো অনলাইন প্রচুর পাওয়া যায়, অনেকে এটা যে কোনো লাভ আছে স্যার শো করার জন্য দেখা যায়। হ্যাঁ বলেন। এটা দিয়ে আপনি 1.0 একটা আছে 1.0 এই হয়ে যাচ্ছে। সাবজেক্ট তো রাইজ আপ কনসোল লগে দিচ্ছি, কনসোল দেখাচ্ছে ডেভঅপস আইটা আছে ডেভসেপ অপশন এটা আমি যা চাচ্ছি মানে 1.0 আছে এটাই চাচ্ছি। 2024 সালের শেষে ক্যারেক্টার আছে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং যেটা আমি চাচ্ছি এই বছরে যাতে আমি যেভাবে ডেভঅপস সেভাবে যেন সবগুলোতেই আছে কিন্তু কনসোলে 1 দেখাচ্ছে, তাই তো? ডেভঅপস নাম দেবে এখন ওনারা যদি সরকারি যদি ঠিক আছে তাহলে তো অনেক কিছু হয়তো আমি দেখলাম তো ওই বুঝছেন এই এখানে আমরা যেটা 1.00 টাকে ও আমি একটা অ্যারের ইন্ডেক্সে মানে অ্যারের ভ্যালু হিসেবে রাখছেন, তাই তো? ভ্যালু হিসেবে তো এখানে তো 1 দিচ্ছে। কারণ আছে আপনি অনেকে কি করে সপ্তাহে 2-3 দিন ক্লাস করে ছাত্র প্রতিদিন হয়তো এই জায়গায় 3 মাসে শেষ করতে এটা যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি মনে করেন, এটা রাখতে হবে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে পিক্সেল দিয়ে কিন্তু সিলেক্ট করে ভ্যারিয়েবলটা যদি প্রিন্ট করি তা 1 আসবে, তাই না নাকি? কারণ আমি টু ফিক্স ইউজ করতে যাচ্ছি, এই কিছু হয় নাকি তা 1
স্যার ফিক্সড কত 2 ঘর তাই না? কোনো লাভ হয় নাকি দেখতে চাচ্ছি। কি রে ভাই জিরো পয়েন্ট 0.10 রাখেন বা 5 রাখেন 0.10 না হবে না, হওয়ার কথা নাকি? ফার্স্টে 0 থাকবে না এরকম কিছু? বুঝতে পারছি আচ্ছা আসেন একটু সামনে বাড়ি। আমি এখানে কি চাইলে অ্যারে রাখতে পারি না প্রপার্টিজের মধ্যে? মনে করেন দিলাম স্টুডেন্টস, স্টুডেন্টসের মধ্যে কিছু পপুলার নাম বলেন। আরাফাত, আপনার নাম কি? সাগর সাগর? আর না, সাগর তো আপনার পাশে ছিল। সাগরের 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 পাশে কে বসছে, ওর নাম কি? অপূর্ব অপূর্ব। অপূর্ব, আচ্ছা। অপূর্ব একটা অপূর্ব হয়ে গেছে তাই না? অপূর্ব না একটা অভিনেতার নাম? জি স্যার একই অভিনয় করে বলো। আগে স্যার নিশোর আর অপূর্ব মধ্যে আলাদা এছাড়া আরো কিছু পপুলার নাম বলেন। চন্ডুই নিশো স্যার নিশো নিশো বানান কি? NISH কি অপূর্ব নিশো? নোবেল হ্যাঁ স্যার সদ্য জেল থেকে বেরিয়েছে বউকে নিয়ে 5 দিনের মধ্যে বাচ্চা না বাবু এটা কত নম্বর বউ ছিল, 4 না 6? কে জানি স্যার। 4 নাম্বার স্যার আমরা নিজেদের লাইফ নিয়ে এত সংকীর্ণতাকে মানুষেরটা দিয়ে কি করবো? স্যার আমরা এত ডিটেইলস জানি না আচ্ছা সমস্যা নাই। ফেসবুকে ফিডে যখন আসে ওই জন্য দেখো তো মোবাইলটা কষ্ট হয়েছে নাকি? তার স্যার জানি বাইসে আছে নাকি এটা দেখো। লং ক্যাপশন জিনিস করিও না মোবাইল গেছে না আছে ভাই? এই অসবের ফোন কার রেখে অ্যাপল আপনারা সকালে হ্যালো আপনিই খারাপ করছেন সব। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাই আচ্ছা আমি এখনো অন্য ক্লাসে আছি, ওইটা আমার 3টার পরে শুরু করবো তো। আমিও চিন্তা করতেছি আজ সকাল থেকে যা সিট পাবেন না 3:10-15। না আসলে আপনার যদি সিট পান তাহলে আমি আর পাবো ঠিক আছে। আমি এসে আপনার সিটে হ্যাঁ হ্যাঁ আমি তো সিট পাবো না আজকে সকালে আসি বিকেলে আসি ওই একই ব্যাচ, 2 দিন ক্লাস। এরকম কিছু করে 25টা না জানি না সকালে ফাঁকা আছে আমি স্যার আমাদের ব্যাচ থেকে কেউ ড্রপ আউট হয়েছে হ্যাঁ দুইটা ড্রপ আউট হয়েছে কালকে দেখলাম তিনজন তিনজন কালকে দেখলাম 2 জন না তিনজন ওই তিনজন ফোনও ধরে না আসে তাহলে স্যার সকালে স্যার টোটাল কতজন আছে আমাদের সকালে অল্প কয়েকজন আছে। 15 ওই দিন দেখলাম স্যার জায়গা দিতে পারেন না না বলতে অল্প করে কাহিনী আরে না আসেন, এটা কল করি, আসেন এটা প্রিন্ট করি, কোন একটা ফাংশনের ভিতর প্রিন্ট করব। জি স্যার জি স্যার কোন ফাংশনের ভিতর কি প্রিন্ট করব? ফাংশনের ভিতরকে তাহলে আমরা ওই অ্যারে নিয়ে কল করে প্রিন্ট করব এটার ভিতর বললাম প্লাস, এটা কিওয়ার্ড ইউজ করলাম দিস। দিস মানে কি এই ক্লাসের মধ্যে ডট আমার ইসের নাম কি স্টুডেন্টস তাই না? স্টুডেন্টসটা কি আবার অ্যারে আর মধ্যে মনে করেন আমি কি দেওয়া যায় ওকে আর নিশোকে প্রিন্ট তাহলে হচ্ছে লোকে 0 1 তাহলে 2 আর 3 আমার এখানে আলাদা আসে দুইটা একসঙ্গে প্রিন্ট করা যাবে হ্যাঁ। এই পর্যন্ত আপনার নাম রেফার করেন আচ্ছা এখানে আমি একটা ইয়া করি, কমা দিই, তাহলে আপনার ইচ্ছা পূরণ করে এত, আবার প্লাস দিয়ে বললে এইটা, অ্যান্ড প্লাস দিয়ে বলি আবার কি স্ট্রিং দিয়ে কমা দিই, অ্যান্ড প্লাস দিয়ে বলি দিস ডট কি স্টুডেন্টস। এর মধ্যে অপূর্বর সাথে কি স্বাগত থাকতে চাচ্ছেন? নিশো মিশো, আচ্ছা 3 10। আবার বললাম প্লাস দিয়ে বললাম কি আর বেস্ট বার্থডে ফ্রেন্ডস। বার্থডে অপূর্বটা সাউন্ড আচ্ছা এখন যদি আমি ওই যে এটা কল করি, নিচে কি কল করা হয়েছিল যে সাগর আসছিল এখানে তাই না, নাকি গ্রুপ অফ হুজুর আসছিল?
নিচে কনসোল লগে অবজেক্ট দিয়ে ক্লাস নামে নিলাম। আর এখন সাগর, অপূর্ব, নিশো আর বেস্ট ফ্রেন্ড একবার আসছিল। আরেকবার কি আসছে? গ্রুপ অফ হুজুর, অপূর্ব, নিশো আর বেস্ট ফ্রেন্ড। এখানে অ্যান্ড দিয়ে দিই, তাই না? কমানো দিয়ে অ্যান্ড। দেখছেন? অপূর্ব অ্যান্ড নিশো। হ্যাঁ, গ্যাপ পড়ে নাই তো। স্পেস দিতে হতো স্ট্রিং এর মধ্যে স্পেস দিয়ে ফেলছেন মনে হয় স্ট্রিং এর থেকে স্পেসটা কেটে এখান দিয়ে স্পেসটা কেটে দিই, একটা দিব কেটে দিই, অ্যাড করে দিই। কি বলেন? অ্যাড করে আসছে? তাহলে দিস কিওয়ার্ডের ব্যবহারটা বুঝছেন? বুঝতে পেরেছি স্যার কোনো দিস মানে কি এই ক্লাসটাকে রিপ্রেজেন্ট করতেছে দিস, তাই না? তুলে ফেলেছেন? কনকেট করতে পারতেছেন? সব প্রি স্যার আপনি যে এগুলো মানে করতেন কোনো বইটা কি ফলো করতেন না, ইউটিউব ভিডিও ফলো করতাম, ক্লাস ফলো করতাম। আর এখন হলো করে ডব্লিউসি বাংলাদেশি সেটিং হবে ডাব্লিউসি স্কুল থেকে ভালো সাইট আছে না? ডাব্লিউসি স্কুল বিগিনারদের জন্য। তাহলে কোনটা স্যার গিগ ফর গিগ এখন এআই ফলো করবে। তাহলে তো স্যার কিছু লাগবে না এমডিএন ফলো করতে কোশ্চেনের উত্তরে কি বলেন কোশ্চেনের আগে উত্তর দেবে আরে ব্যাটিং ফেলে লক্ষ্মী বল। স্যার হুম, ছুটি? আরে না, দেরি আছে। পরীক্ষা না স্যার একটু নিচে স্কুল করে পরীক্ষা না পরীক্ষা নেই পূর্বে শেষ ভর্তির ডেট এখন দেয় নাই। কোথায় স্যার ওই ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনোলজি মিলে মাশাআল্লাহ তো মিষ্টি খাওয়া কবে হ্যাঁ হ্যাঁ এইটাতে তো গাজীপুরে নিয়ে যাবো মানসি কি ওইদিকে যাওয়া ইচ্ছা আমার বলতেছে ঢাকার মধ্যে ওইদিকে যাবো বুঝলেন ঢাকার মধ্যে নিতে বলতেছে ঢাকার মধ্যে শুধু গাজীপুরে উঠে গেছে না ঢাকায় তিনটা আছে শ্যামলী আছে কি আছে ঢাকার মধ্যে? টেক্সটাইল না এটাতে সবই আছে টেক্সটাইল ছাড়া বাট শ্যামলী যাবো আমি বলতেছি মিরপুর ডে যেতে কি ভর্তি হবেন কিসে? ভার্সিটিতে এমনি কি ডিপ্লোমা নাকি এইচএসসি অনার্স অনার্স পাস? কি ডিপ্লোমা পাস করছেন না এইচএসসি পাস করছেন? এইচএসসি কোর্স এইচএসসি। আচ্ছা আসেন একটু সামনে বাড়ি। একটা বিল্ট ইন ফাংশন আছে দেখাই, সেটার নাম হচ্ছে কনস্ট্রাক্ট ফাংশন। হ্যাঁ, সাজেস্ট করা যায় না? সরকারি অর্থাৎ অ্যাসেট প্রজেক্টের আয়োজন অ্যাসেটটা করে অ্যাসেটটা দেখেন একটা কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে দিছি, এটার ভিতরে কি করছি? শুধু কনসোল লগ দিছি, যেটার নাম কি, যেটার ভিতরে মেসেজটা কি দিয়েছি? ক্লাস ক্রিয়েটেড সাকসেসফুলি। এই কনস্ট্রাক্টর ফাংশনটা নিচে কোথাও কল করছি? না কল করিনি, কিন্তু এটা অটোমেটিক কি কল হবে? অবশ্যই অবশ্যই হবে অবশ্যই। দেখেন যখনই আমার ইনস্ট্যান্সটা তৈরি হয়েছে তখনই কি লেখা আছে? ক্লাস ক্রিয়েটেড সাকসেসফুলি। আমি যদি নতুন আরেকটা ইনস্ট্যান্স তৈরি করি, স্যার আবার আসবে এই যে অবিজে মানে ক্লাসকে অবজেক্টে কনভার্ট করলাম, নিউ ক্লাস দিয়ে দিছি। হ্যাঁ, তার মানে এটা আরেকটা ওবিজে 2, এটা থ্রুতেও এর ভেতরে আমি প্রপার্টি মেথডগুলো অ্যাক্সেস করতে পারবো। ইনস্ট্যান্স মানে দারোয়ান, যে এই ক্লাসের ভিতরে আমি কার থ্রুতে অ্যাক্সেস করতেছি? এই দারোয়ানের থ্রুতে, তাই না? বা এই লোকের থ্রুতে। এবার এই একই ক্লাসের ভিতরে আমি আরেকজন লোক পাঠায় কাজ করতে পারবো। স্যার এক্সটেন্স
এটা হচ্ছে ইনস্ট্যান্স, মানে এই ক্লাসকে আমি অ্যাক্সেস করবো এরকম একটা অবজেক্ট। ক্লাসের ভিতরে যা যা প্রপার্টি মেথড আছে সেটাকে আমি অ্যাক্সেস করতেছি, মানে ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতেছি। প্রথমটাতে আমি একটা কাজ করলাম, পরেরটাতে আরেকটা কাজ করলাম, এরকম হবে। হ্যাঁ, পরেরটা দিয়ে আবার আপনি কল করে আবার এইগুলো সবগুলো কল করতে পারেন, স্যার কনস্ট্রাক্টরের কাজ কি? অটোমেটিক কল হয়ে যাবে। মানে শুরুতেই কল হয়ে যাবে। মনে করেন এইসব ফাংশন বা এইসব মেথডে এমন কিছু কাজ করছেন যেটা হয়তো ডাটাবেজের সাথে রিলেটেড, অথবা কিছু ফেচ করবেন সেটার সাথে রিলেটেড, তো কনস্ট্রাক্টরের শুরুতে রান করে দেবেন। যখনই আপনি ইনস্ট্যান্স তৈরি করবেন তখন কনস্ট্রাক্টর অটোমেটিক রান হয়ে যাবে, ওই ডাটাগুলো চলে আসবে, তখন আপনি ফাংশনগুলো আবার কল করা লাগবে না, মানে অটোমেটিক কাজ হয়ে যাবে। স্যার আরেকটু স্যার এলাবোরেট করুন। আরেকবার আপাতত বুঝেন, কনস্ট্রাক্টর ফাংশন অটোমেটিক কল হয়ে যায়, একে কল করা লাগে না। কল করা লাগে না। না, করছি নিচে কোথাও কল করছি কনস্ট্রাক্টর, সেটা স্যার আগে কনসোল দিয়ে প্রিন্ট করতে। কিন্তু যেখানে প্রিন্ট হয়ে গেছে ক্লাস ক্রিয়েটেড সাকসেসফুলি, আমার ফার্স্ট এটা আসছে স্যার। স্যার এটা সবার ফার্স্টে আসছে। সবার ফার্স্টেই আসবে, কিন্তু এই যে দুইবার আসার কথা, আমি বলি কি ব্যাপার আসে না কেন? ক্রিয়েট করা হবে। এই দেখেন ক্লাস ক্রিয়েটেড সাকসেসফুলি, আবার লেখেন সবার লাস্টে আসছে ক্লাস ক্রিয়েটেড না সাকসেসফুলি। সাকসেসফুলি আসছে। আসছে তো কেন আসছে? কেন আসলো বলেন তো? স্যার অবজেক্ট টুতে আর ক্লাস মাই ক্লাস। হ্যাঁ, অবজেক্ট টুতে কনস্ট্রাক্টরের কাজটা এটা না যে আমি যখনই নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব তখন Automatic run হবে। এক্সিকিউট করব। Execute। তো এখানে তো আমাদের ইনস্ট্যান্স তো দুইটা। দুইটা, এটার জন্য একবার রান হয়েছে, এটার জন্য আরেকবার রান হয়েছে। ও বুঝতে পেরেছেন? মনে করেন এখানে একটা আমি প্রপার্টিসের নাম, যে প্রপার্টিসের মধ্যে কোনো ভ্যালু দিলাম না, প্রপার্টিসের নাম দিলাম হচ্ছে অপূর্ব, অপূর্ব দিয়ে রেখে দিলাম, ঠিক আছে? তা আমি বললাম হচ্ছে গিয়ে OBJ2 এর ভিতরে যে কে আসছে, অপূর্ব আসছে। কি লিখছে আই? অপূর্ব ইজ আ গুড স্টুডেন্ট। এখন যদি আমি কনসোল লগে চেক করে রাখি OBJ ভিতরে কার ভিতরে অপূর্বকে কল করছে, কিন্তু অপূর্বের ভেতরে কোনো মেসেজ ছিল না। এখন যদি আমি নিচে গিয়ে এটা কল করি তাহলে কি আসছে? অপূর্ব ইজ আ গুড স্টুডেন্ট। আমি আরেকটা কনসোল লগ করতেছি, সেটা হচ্ছে গিয়ে OBJ ডট অপূর্ব। সেকেন্ডে তার ডিপেন্ড। আনডিফাইন্ড আসবে, কেন স্যার? কারণ এটা তো প্রথম দারোয়ান বা প্রথম ইনস্ট্যান্সের থ্রুতে আমি অপূর্বকে টাকা খাওয়াইছি। দ্বিতীয় দারোয়ানের থ্রুতে, দ্বিতীয় দারোয়ানে অপূর্ব কাজ করবে, কিন্তু প্রথম দারোয়ান যে প্রথম ইনস্ট্যান্স, সেটার ভিতরে অপূর্ব তো তাকে তো কোনো কিছু অ্যাসাইন করে নাই বা পকেটে টাকা ভরে দেয় নাই, তাহলে অপূর্ব এখানে কি বলবে? ভাই কই কিছু পেলাম না তো, তাই না? Undefined. স্যার একটু উপরে ও সেন্স তো করে আমি গেছিলাম সাথে। কত করে আসছে? সব এটা আসছে। একবার উপরে দিকে construct সাইডে তো বলতেছে। the function reach সাইডটা উপরে দিকে পরে দেখেন বাই ডিফল্ট কোনো ভ্যালু ছিলই না, জাস্ট ডিফাইন করে রাখছি। তো এখান দিয়ে কি করছি, আমি এটা তৈরি করে এটার ভিতরে ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি। সেটা ভ্যালু দিয়ে রাখলে ভ্যালু দিয়ে রাখলে ওটা রিপ্লেস হয়ে যাবে।
Overrated। এইবার মনে করেন আমি ও বি জে 2 এর মধ্যে বললাম অপূর্বর বান্ধবীর নাম যেন কি? নিশো। আচ্ছা দেখেন, কনসোল লগ দিলাম নিশো। দেখেন আমার উপরে নিশু নামে কিছু আছে প্রপার্টি? এটা কি বান্ধবীর কথা বলছিলাম না, নাম দিয়ে দিছিল এআই। কি দিছিল? নিশা দিছিল। নিশা। নিশা গার্লফ্রেন্ডের নাম তাহলে এখন বলেন এটা কি কাজ করবে? উপরে তো নিশা নামে কেউ নাই। স্যার উপরে আছে নিশা নামে কেউ আছে, ক্লাস নেম আছে, স্টুডেন্ট আছে, অপূর্ব আছে, নিশা করি। এখন যদি আমি এটা রান করি তাহলে কি আসছে? নিশা ইজ আ গুড স্টুডেন্ট আসছে। হুম? আনডিপেন্ডেন্স হচ্ছে অবজেক্টের জন্য। প্রথম যে আমরা ইনস্ট্যান্ট করছি ওটা তো আর কিছু নাই কিছু নাই। কিছু নাই। ওটা দেখতে দেওয়া নাই, তারপরেও তাহলে স্যার দেওয়া না দেওয়া ম্যাটার করে না। কোনটা উপরে? স্যার এখানে তো না, নিশা নামে কেউ নাই, কিন্তু আমি বানাই নিছি, কল্পনা করে নিছি। দারোয়ানকে বলছি যে তুমি নিশার কাছে গিয়ে যাও। দারোয়ান আবার একটু প্রতারক, ও দেখলো এখানে নিশা নামে অফিসে কেউ চাকরি করে না, কিন্তু ওর তো টাকা খাইতে হবে, এই জন্য একটা কল্পনা করে নিছে। আনডিফাইন্ড আনডিফাইন্ডের প্রথম অপূর্বটা আসছে যে কনসোল লগের অবজেক্ট অভিজেট তো উপরেরটা অবজেক্টটা, এইটার ভিতরে তো আর অপূর্বর মান রাখি না। দ্বিতীয় যে ইনস্ট্যান্সটা তৈরি করছি ওবিজে 2, এইটার ভিতরে আমি অপূর্ব, এই যে ওবিজে 2, ওবিজে 1 যেটা বা ওবিজে শুরু যেটা, ওটার ভিতরে তো অপূর্ব নামে কিছু করি না, এর জন্য এটা আনডিফাইন আসছে। এটার মাধ্যমে কল করছি, এটার মাধ্যমে কল করছি। এই স্টুডেন্টসকে এই যে অভিজে মাই ক্লাস আচ্ছা নেক্সট জায়গায়, হ্যাঁ এখানে একটা নেই কনস্ট্যান্ট, এটার নাম কি নিয়ে নিস? ইউএনএসটি মাই চাইল্ড ক্লাস সমান সমান, আর মাই চাইল্ড ক্লাস সমান সমান কে লিখছি? মাই কনস্ট্যান্ট কোন দুঃখে লিখছি? ক্লাস, হ্যাঁ ক্লাস মাই চাইল্ড ক্লাস। এরা কি করতেছে? এক্সটেন্ড করতেছে, বর্ধিত করতেছে কাকে? মাই ক্লাসকে। হ্যাঁ স্যার ক্লাসে লাগে অলরেডি ডিফাইন করে দিতে হবে এক্সটেন্ডস মাই প্যারেনথেসিস দিলাম, এইটার ভিতরে জাস্ট কি লেখা যায়? এটার ভিতরে একটা ফাংশন নিয়ে নি। হ্যাঁ ফাংশনের নাম কি নেওয়া যায় বলেন? স্যার ST1 বললাম বেস্ট স্টুডেন্ট, বেস্ট স্টুডেন্ট আবার না, টপ স্টুডেন্ট দিয়ে দিই। হ্যাঁ টপ টিয়ার এরো সাইনটা বাইরে চলে গেছে, তাই না? দেখেন এখানে বললাম যে টপ স্টুডেন্ট রিটার্ন করো কি দিস ডট স্টুডেন্ট কত 2, তাই না? ইজ দ্য টপ স্টুডেন্ট অফ দ্য ক্লাস। এটা কে স্টুডেন্ট 2টা? চলুন দেখি। তাহলে আগে এই ক্লাসটার ইনস্ট্যান্স তৈরি করি। চাইল্ড অবজেক্ট নামে একটা কি ভ্যারিয়েবল নিলাম, নিউ দিয়ে আমি কি চাইল্ড ক্লাসটাকে ইনস্ট্যান্স তৈরি করে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে কি আমি এখানে কি বললাম যে ভাই কনসোল লগ করো, যে চাইল্ড অবজেক্টের মধ্যে আমি ইউজ করি টপ স্টুডেন্ট। দেখেন এটা কি প্যারেনথেসিস। বোঝার বিষয়টা হচ্ছে এই স্টুডেন্টস কিন্তু এই ক্লাসের মধ্যে নাই, ও পেয়েছে কার কাছ থেকে?
সূত্রে পাইছে। উত্তরাধিকার সূত্রে পাইছে, যে দেখছেন এই যে স্টুডেন্ট প্যারেন্টে আছে না, ইনহেরিটেন্স, হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে সে প্যারেন্টে যে মাই চাইল্ড এক্সটেন্ড করতেছে, মানে বংশধর কার, বর্ধিত করতেছে কাকে, মাই ক্লাস, তার মাই ক্লাসের জিনিসগুলো এখানে চলে আসবে। হুম। এখন যদি আমি এটা রান করি, নিচে দেখি কি আসে। অপূর্ব ইজ দ্য টপ স্টুডেন্ট অফ দ্য ক্লাস। কেমনে হইল অপূর্ব? Oh, shit. Alex. এটা কেমন হলো? এখানে কোথাও আমি অপূর্ব লিখছি, কিন্তু চলে আসলো কোথায়? উপরের থেকে। আমার কাছে আছে টু তো দিয়ে দিলেন স্টুডেন্টস টু। হুম, কিন্তু স্টুডেন্ট তো এই ক্লাসে নাই, কোথার ক্লাসে? প্যারেন্ট ক্লাস থেকে আসছে। এক্সটেন্সের তাহলে কাজটা কি হলো এক্সটেন্স? আচ্ছা, এইখানে দেখেন হচ্ছে কি, আমি যে কনস্ট্রাক্টর ফাংশন লিখছি, ক্লাস ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা দেখেন তো কয়বার তৈরি হয়েছে, এখানে কয়বার আসছে? তিনবার। তিনবার। কেন তিনবার আসছে বলেন তো? এক্সটেন্ড করাতে প্যারেন্টের জন্য দুইবার এই যে ইনহেরিটেন্স তৈরি করছে, দুইবার এখানে রান হয়েছে। চাইল্ডের জন্য একবার তৈরি করছি, চাইল্ড যখন আমি রান করছি তখন প্যারেন্টের কনস্ট্রাক্টর চাইল্ডের মধ্যে কাজ করে। কিন্তু এখানে সকালে একজন ঝামেলা করছিল, সেটা হচ্ছে গিয়ে সে আই দিয়ে দিছে। দেখেন এইখানে যদি আমি কনস্ট্রাক্টর কল করি, ও কমপ্লিট করবে উপরের কনস্ট্রাক্টরের সাথে, কমপ্লিট করবে? তখন আসবে না কোনটা? কমপ্লিট করবে। না দিলে তো উপরেরটাই পেয়ে যাচ্ছে, আর দিলে তো এটা রিপ্লেস করার কথা উপরেরটাকে, তাই না? কারণ এটা প্রায়োরিটি বেশি, কিন্তু এটা কমপ্লিট করে। ও কিছুই আসবে না। জাস্ট বলবো না কমপ্লিট করে না, এটা সুপার পাওয়ার, তাহলে একটা সুপার নামে একটা জাস্ট ফাংশন দিয়ে দেবেন, তাহলে এটা শেষ। তাহলে এটা রিপ্লেস হবে। তখন উপরটা বা তখন উপরেরটা থাকবে, এটা কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে। এখানে কি লিখছে? চাইল্ড ক্লাস ক্রিয়েটেড সাকসেসফুলি, স্যার উপরটা তো আসে। দুটোই আসছে নাকি? হ্যাঁ। ক্লাস ক্রিয়েটেড সাকসেসফুলি আসছে, ক্লাস ক্রিয়েটেড সাকসেসফুলি আসছে, ক্লাস ক্রিয়েটেড সাকসেসফুলি। উপরেরটা রান হচ্ছে, এটাও আবার কি করতেছে? নিয়ে নিচ্ছে। So এটা কি নতুন ক্লাসটার মধ্যে দিয়েছিলেন? হুম। উপরের কনস্ট্রাক্টরের ভিতরে মেসেজ পাঠাইতে পারবেন? প্যারামিটার আকারে দিলে তো প্যারামিটার আকারে দিলেন অবশ্যই হবে, কিন্তু তখন আবার কি করতে হবে? নিচে যখন ক্লাসটা কল করবেন, তখন স্যার এটা এখানেও প্যারেন্থেসিস দিতে হবে। একটু দেখাই, হ্যাঁ, মনে করেন এখানে দিলাম একটা ডাটা আসবে, ডাটা যদি কেউ কিছু না দেয় তাহলে কি আসবে? বাইটস মান ব্যাচ 2। আচ্ছা ঠিক আছে, এটা আসলো। তাহলে এখানে আমি কি দিলাম? কনসোল লগে ডাটা দিয়ে দিলাম। তাহলে এখানে যখন আমি নিউ ক্লাসটা তৈরি করছি, তখন আমার এখানে অ্যাকচুয়ালি প্যারেন্থেসিস দিতে হবে যদি কিছু ডাটা পাস করে দিই। ডাটা পাস করে দিলাম কি, OBJ created successfully। এখানে যদি আমরা প্যারেনথেসিস না দিই, হ্যাঁ। আগের মতো যদি রাখি, তাহলে ডিফল্টেরটা কাজ করবে না? ডিফল্টেরটা কাজ করবে। আমি সেটা সেকেন্ডে করতেছি, হ্যাঁ। এই যে OBJ-টি তৈরি করলাম, এখানে আমি প্যারেন্থেসিস দিলাম না, তাহলে এখন দেখে হচ্ছে ডিফল্টটা কাজ করে কি। মানে ব্র্যাকেট দিতে হবে না? ব্র্যাকেট দ্বিতীয়টাই দিইনি, তাহলে যে ডিফল্টটা কাজ করবে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন যদি এটা রান করি, প্রথমটাই দেখি OBJ created successfully আসছে। আনডিফাইন্ড একটা। এই যে দ্বিতীয়টাই কি, বাইটস মান আনডিফাইন, ওইটা আসছে। ওই যে OBJ দুইবার দিচ্ছে অপূর্ব, ও আচ্ছা। এরকম। দ্বিতীয়টা আসছে না, বাইটস মান ব্যাচ 2 ডিফল্ট যেটা, সেটা চলে আসছে না, দ্বিতীয়টা চলে আসছে। প্রথমটাই কি, অবজেক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা চলে আসছে। এরপরে বাইটস মান ব্যাচ 2 আবার আসছে। দেন হচ্ছে কি আমার এই যে চাইল্ড ক্লাসের ওইটা আসছে, চাইল্ড ক্লাস ক্রিয়েটেড সাকসেসফুলি। কোনটার জন্য আসছে? আনডিফাইন্ড, হ্যাঁ হ্যাঁ, একই কোশ্চেন বারবার। এই যে এটার জন্য। ডিলিট করে আচ্ছা দিন। আচ্ছা। এই যে জব না, ওদের জন্য 25 নম্বরটার জন্য। 25
এই যে এটার জন্য বলছিলাম বা এটার ভিতরে অপূর্ব আছে, এটার ভিতরে অপূর্ব নাই, অপূর্বর ভ্যালু নাই। এক কোশ্চেন 3-4 বার করছেন আপনারা। স্যার ইউর দিছি। ইরোড দিয়েছে, কংগ্রাচুলেশন। তাহলে এআই এর হেল্প নিয়ে ঠিক করে ফেলাম, কপি করে চ্যাটজিপিটিকে পেস্ট করেন, পেস্ট করার পর দেখেন ইরোড কি দেয়, মানে ভুল কি বলে দেখেন। আজকে মোটামুটি ডান। ক্লাস বলে এটা ক্লাস আগে হচ্ছে রিয়াক্টে ইউজ হতো, এখন আর এই যে রিয়াক্টে ক্লাস ইউজ হয় না, এখন এটা ফাংশনাল ইউজ করে। হ্যাঁ, তা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এটা রাখলাম। নেক্সট দিন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক করবো যেটা হচ্ছে জেএসএন। হ্যাঁ।